সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের বাতিলের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চোরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নাত নয় শুধু মেষ চোরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ঐতিহ্যবাহী বিজয়নগর উপজেলাধীন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক চান্দুরা ডাক বাংলা ময়দানে আয়োজিত দিনের বেলায় হাজারো হাজারো আশিকদের মিলন মেলা, অসংখ্য অগণিত পীর মাশায়েখ বৃন্দ, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দিক থেকে আগত উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের বেলায় শত ব্যস্ততাকে পিছনে রেখে আজকের এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সুন্নি কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বক্তব্য প্রদান করার পূর্বে আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া কামনা করছি। দোয়া শুধু করবেন এটাই, মৃত্যুর আগ পর্যন্ত যেন হকের পথে, ঈমানের পথে থাকার তৌফিক দান করেন। আমিন।
বাড়ি গাড়ি, যশ খ্যাতি সুনাম, ওইগুলাকে বুলন্দ করতে চাই না। একটি মানুষের টাকা পয়সা সবকিছুর চাইতে সবচাইতে অমূল্য সম্পদ হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কনফারেন্সে যারা এসেছেন আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিজয়নগর উপজেলা গত বছরের ন্যায় এই বছরও দিনের বেলা আয়োজিত হচ্ছে আজকের এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। আমি আমার বক্তব্য দিব, বেশি লম্বা করব না, যেহেতু রাতের বেলা অনেক দূরে যেতে হবে সিলেটের দিকে। তবে একটি কথা বলি, আমার আজকের এই কনফারেন্সকে বাস্তবায়ন করার জন্য বিজয়নগরবাসীর মাথার ঘাম পায়ে ফেলেছে এবং অনেক কষ্ট করেছে। সর্বাত্মকভাবে প্রশাসন, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছে। সেই জন্য আজকের এই প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। আমার কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অনেক ছেলেরা আছে। আমি আমার বক্তব্য প্রদান করব, আপনারা ফাঁকে ফাঁকে হাতের মধ্যে একটা ব্যাগ নিবেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের তো বিশাল বড় কনফারেন্স ধরে রাখতে গেলে আমাদের অর্থের প্রয়োজন। আজকে সুন্নি জামাত সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা অনেক পিছনে আছি। এক, ঐক্যবদ্ধতার অভাবের কারণে; দুই, আর্থিকভাবে আমরা এগিয়ে না আসার কারণে। সংগ্রামী সুন্নি জনতা, আপনারা বলেন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে দিলটা নরম করে বলেন, বিল্ডিং না কবর? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কথাটা কি সত্য না মিথ্যা? একদিন তাহিরির গলার কণ্ঠ থাকবে না। এত মানুষ আসেন, একদিন নাও আসতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা অন্তত পক্ষে হৃদয়টাকে যেন নরম করে দেয়। কারণ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমরা রাসূল পাকের ভালোবাসায় বিশ্বাসী, আউলিয়া কেরামদের ভালোবাসায় বিশ্বাসী। একদিন হয়তো আমি তাহিরি থাকবো না, আপনিও থাকবেন না। গত কনফারেন্সে অনেক মুরব্বীরা এসেছিলেন। এই বছর ঘুরতে ঘুরতে অনেক মুরব্বী, অনেক যুবক তারা চির এতিম হয়ে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কার বিরুদ্ধে আপনি কি বলবেন? আপনার তো নিজেকে চিনার দরকার। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। সংগ্রামী সুন্নি জনতা, হৃদয়ের নিংড়ানো ভালোবাসা আপনাদের সামনে কোন ভাষায় আমি ব্যক্ত করব, সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি। কারণ আমি যখন দেখি রৌদ্রের মাঝে শত ব্যস্ততাকে পিছনে রেখে সুন্নি জামাতের মানুষগুলো যখন নবীর মহব্বতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে যখন তারা ময়দানে হাজির হয়ে যায়, উবাইদুল মুস্তাফা নকশবন্দি সাহেব চোখের পানিটাকে ছলছল করে তিনি বলেছিলেন, এই ময়দানে অতীতে অনেক সুন্নি উলামায়ে কেরাম এসেছিলেন, আজকে ওনারা চলে গিয়েছেন, একদিন হয়তোবা আমরাও চলে যাব। কিন্তু উনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। ওই সময় যারা এই সুন্নিয়তের চারা এখানে বীজ বপন করে গিয়েছেন, আজকে আমরা সেই গাছ থেকে ফল খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অতীতের সকল উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা রেখে ভবিষ্যতে সুন্নিয়র পথকে সুদৃঢ় প্রসারী করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলোর কয়েকটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক, মর্তে যেতে হবে। এই বাংলাদেশের যত প্রভাবশালী মানুষ বলেন, আপনার কবরে কেউ আপন হবে না, আপনার কবরে আপন হবে রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংগ্রাম হলো সেই পথ আমরা কিভাবে খুঁজে বের করব। আমাদের সংগ্রাম হলো আমরা কিভাবে আখিরাতকে ভালো করব, আমরা কিভাবে আরশে আজিমের নিচে ছায়া পাবো। এই সংগ্রামে আমরা রাজপথে ব্যস্ত। কাউকে কিছু বলবো, কাউকে কিছু বলার মতন সময় আমাদের নেই। গভীর মনোযোগ। আজকের এই ঐতিহাসিক কনফারেন্সে আপনারা যারা এসেছেন একটু হাত তুলবেন। আমরা সবাই রাসূল নিয়ে থাকতে চাই কি চাই না? দুই হাত সোজা করে দেখান। আমরা সবাই রাসূল নিয়ে থাকতে চাই কি চাই না? রাসূল নিয়ে কবরে থাকতে চাই কি চাই না? রাসূলকে আমরা হাসরে চাই কি চাই না? রাসূলকে
মিজানে চাই কি চাই না? রাসূলকে ফুল চিরাতে চাই কি চাই না? যদি এটা মনের কথা হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি আপনাদের জীবনের গুনাহ আজকে মাফ হয়ে যেতে পারে। আমিন বলেন আমিন। গভীর মনোযোগ। অনেক উলামায়ে কেরাম সংগঠনের বিভিন্ন ধারা নিয়ে কথা বলেছেন। নীরব। অনেক সংগঠনের অনেক ধারা নিয়ে কথা বলেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি এই বিজয়নগরের সন্তান। আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে বলবো, এই জীবন ক্ষণস্থায়ী, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। এই জন্য আল্লাহর কাছে দুইটা ধারায় আপনার আমাকে বিচার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, হাসরের ময়দানে তার প্রতিদান পাবেন। যাররা যাররা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন, হাসরের ময়দানে তার প্রতিফল পাবেন। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে দিয়ে যাই, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি রাসূল আজকে রাতের বেলা 4টা স্বপ্ন দেখেছি। জোরে বলেন না, রাসূল কয়টা স্বপ্ন দেখেছেন? 4টা স্বপ্ন দেখেছেন। আমি আপনি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, কিন্তু আমার নবী আপনার নবী যখন স্বপ্ন দেখেন, এটা শরীয়তের দলিল, আল্লাহ প্রদত্ত ওয়াহী। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা গো, আমি রাসূল 4টা স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরামের ভাগ্য অনেক ভালো, এরা নবীর সচক্ষে কাছে পেয়েছে। আল্লাহু আকবার। ওরা নবীকে সচক্ষে কাছে পেয়েছে। ওরা নবীকে কাছে পায়া পায়া নবীর চেহারা মুবারক দেখে দেখে কলিজাটা ঠান্ডা করেছে। আজকে ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে অনেক দূরের বাধা এসে যায়। আজকে নবীরে সালাম দিলে অনেক বাধা এসে যায়। তাই তো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের চাইতে তোমরা সাহাবী হিসাবে মর্যাদা লাভ করেছো, কিন্তু তোমাদের চাইতেও অনেকগুলা মর্যাদাবান বান্দা হাসরের ময়দানে উপস্থিত হবে। তোমরা সাহাবী হিসাবে মর্যাদাবান, ওরা প্রেমিক হিসাবে মর্যাদাবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আল্লাহু আকবার বলেন, হাত তুলে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী স্বপ্ন কি সত্য না মিথ্যা? আর জোরে। আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি স্বপ্ন দেখেছেন? আমার নবী বলেন, আমি স্বপ্ন দেখেছি একজন মানুষ, তার পাশে হালাল খাবার আছে, আবার হারামও আছে। হারামগুলো পচা, হালালগুলো অনেক সুন্দর খাবার। কিন্তু ওই সমস্ত মানুষগুলো হালাল খাবার না খেয়ে তারা হারাম খাবারগুলো খাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম নবীরে ডাক দিয়ে কই, নবী গো, এরা কারা যারা হালাল খাবার থাকার সত্ত্বেও হারাম গুলো খাচ্ছে? তারা কে? আবার পচা গান্দা খাচ্ছে। আমার নবী কই, আমি বলতেছি দ্বিতীয় স্বপ্নটা তোমরা শোনো। আল্লাহু আকবার জোরে কর। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম গো, আমি দ্বিতীয় স্বপ্নটা দেখলাম, একদল মানুষের পেট গোলা ঘরের মতন। মুসলিম শরীফের হাদিস, কাল বুয়ুতিন বাইতুরের বহু বছর বুয়ুত, তাদের পেটগুলো ঘরের মতো। এক
একেবারে উঁচা উঁচা একেবারে দাঁড়িয়ে আছে, কিন্তু পেটের কারণে তারা সামনে যাইতে পারে না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমরা দূরতে মনে চাই, সামনে যাইতে মনে চাই। এই জায়গার মধ্যে দুইটা আযাব আছে। এক নম্বর আযাব হলো, এক নম্বর আযাব হলো, কষ্ট নিবেন না, মাইক যদি জাগাও, মাইকের আওয়াজ যদি নাও থাকে, আমি বিশ্বাস করি বিজয়নগরের মানুষ শুধু আলেমদের চেহারা দেখে বসে থাকবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমি বিশ্বাস করি এই বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোন বিদ্যুৎ নয়, কোন যন্ত্রবান নয়, কোন কিছু নয়, নবীর মহব্বতে জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। কথা বলুন ঠিক কিনা বলুন। সংগ্রামী সুন্নি জনতা, রাগ করবেন না, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আমার ভাই রক্তাক্ত হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে, আবার আমাকেই বলে আমি যেন কাউকে কিছু না বলি। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। আইনকে শ্রদ্ধা করি, আইনকে ভালোবাসি। অনতি বিলম্বে বিজয়নগরের সেই বিদিত অক্ষরের ঘটনা কেন্দ্রিক এই বিচারকে অনতি বিলম্বে কার্যকর দেখতে চাই। রাগ করবেন না, যার গায়ে ব্যথা তার খবর। 20 বার গাড়ি ভেঙেছে। I know that honorable person, I know that law is the respecter of person, so law is equal. আইন যদি সবার জন্য সমান হয়, আমি তাহিরি কেন বঞ্চিত হব? এই জন্য আমি অনুরোধ করছি, আমি রাসূলের ভালোবাসার কথাগুলো বলছি। কষ্ট যখন চলে আসে তখন নিজেকে সামলানো বড় কঠিন। আবার সান্ত্বনা খুঁজে পাই অনেকদিন আমার নীরব থাকি। রাসূল পাক উহুদের জমিনে দন্ত মোবারক ভেঙেছেন, আমার না হয় তারা গাড়ি ভেঙেছে। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখলাম তাদের পেটগুলো অনেক বড়। এটা কি রহমত না গজব? গজব। আর যেরকম রহমত না গজব? পেট বড় এক আযাব। দুই আযাব হলো, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে শুধু অশান্তি, তারা সামনে যাইতে পারতেছে না, লড়তেও পারতেছে না। এবার তারা ডাক দিয়ে বলে, আল্লাহর আল্লাহ, আমরা তো লড়তে পারি না, আমাদেরকে একটু সামনে যাওয়ার, গাছের নিচে ছায়াতে যাওয়ার একটা সুযোগ দাও। রাসূল বলেন, তারা বলতেছে ঠিকই, আল্লাহ তাদেরকে লড়ার ক্ষমতা দেয় না। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী বলেন, আমি বলতেছি শুনো, আরো দুইটা ঘটনা আছে। কোনটা? 3 নম্বর স্বপ্ন হলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমি দেখতেছি একদল মানুষ তাদের পা, তাদের কোমর এইভাবে কুজু হয়ে আছে। কুজু বুঝেন? কোমর ভাঙ্গা মাথাটা পায়ের গোড়ায় নিচু করে রাখছে। ওরা মাথা তুলতে চায়, কিন্তু তারা মাথা তুলতে পারে না। এটা কি রহমত না গজব? এবার আল্লাহকে বলছে, আল্লাহ, আমাদের মাথাটা উপরে তোলার সুযোগ দাও, আমরা একটু সামনে যাব, সোজা হয়ে দাঁড়িয়ে চাই, কিন্তু তাদের মাথা সোজা করতে দেওয়া হচ্ছে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর হাবিব বললেন, শোনো, আরেকটা স্বপ্ন আছে, সবই তোমাদেরকে বলবো, শুনে রাখো। আরেকটা স্বপ্ন হলো, কোমর থেকে পায়ের তলা পর্যন্ত তাদের পায়ের যে গোশতগুলো আছে, এই গোশতগুলো পচে পচে খুলে খুলে পড়তেছে। আবার তাদের হাড়গুলো একেবারে নরম হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবারা, এখন শুনো, 4 প্রকারের লোক কারা। সুবহানাল্লাহ। জানার দরকার আছে কিনা বলেন? গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানি বক্তব্য দিলে আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন, বক্তব্য অনেক শুনছেন, তাহিরির কিছু সুরেও তো আর শুনতে মনে চাই। কথা কোন ঠিক না বেটি? এটা আমি বুঝি।
ইসলামী কমিটি কর্তৃক আমাকে বলেছেন গঠনমূলক কথা বলার জন্য। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় সাহাবারানি, ও সাহাবায়ে কেরাম, আমি নবী প্রথম স্বপ্ন দেখেছি ওরা ভালো খাবার খাওয়ার সুযোগ পাইতেছে না, শুধুমাত্র পচা খাবার গুলা খায়। ওরা কারা জানেনি? এই দুনিয়ার মধ্যে স্বাধীন সোনার দেশে যারা দুনিয়ার মধ্যে আগমন কইরা ওই যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামির কথা বলেছে, এই গোলামির কথা দুনিয়ার মধ্যে মোহে পড়ে তারা ভুলে গেছে। টাকার কাছে তারা অন্ধ হয়ে গেছে, ক্ষমতার কাছে তারা অন্ধ হয়ে গিয়া তারা হারাম খাইতে দ্বিধাবোধ করে নাই। এই যে আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন একমাত্র তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামির কথা যারা ভুইলা গিয়া দুনিয়ার প্রেমে আসক্ত হইয়া গেছে গো, হাসরের ময়দানে যে হারামগুলা খাইছে, দুনিয়ায় থাইকা যাই হারামগুলা খাইছে গো, হাসরের ময়দানে ওই হারাম খাবারগুলারে একত্র বানাইয়া পচাইয়া ফেলবে। ওরা ভালো খাবার খাওয়ার সুযোগ পাবে না, ওরা হারামগুলা খাইবে। হারাম খাবার যখন মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, গলার মধ্যে যাওয়ার পরে ওই খাবারটা জাহান্নামের আগুন হইয়া যাবে। জাহান্নামের আগুন হইয়া কণ্ঠনালীটা একেবারে ভাঙিয়া যাইব, একেবারে কইসা কইসা মগজ দোলাই হইয়া নিচে পড়বে। আপনারা বলেন এই দুনিয়ার মধ্যে যারা চলাফেরা করবেন হালাল হারাম চিনার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ আমার যুবক ভাইরা গো, এ মুরব্বি আব্বারা, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই নম্বর মানুষগুলোকে যাদের পেটগুলা গড়ের মতন, ওরা লড়তে পারে না গো, ওরা যাইতে পারে না, এই মানুষগুলাকে রাসূল দেখলেন। আল্লাহর হাবিব বলেন ওরা কারা জানেননি? ওরা হইল দুনিয়ার সুদখোরের দল। কথা কোন ঠিক কিনা? ওই হাত তুলে বলুন ঠিক কিনা? সুদখোর সমাজে আছে না নাই? এই কথা কইলেই তো তাহিরি ভালো না। 12 বছরের দাঁড়ায়া জিকিরগুলা নিয়া নিয়া ওরা বিভিন্ন ধরনের রঙ্গরস করে। কথা কোন ঠিক কিনা? তাহিরি নাচানাচি করে, তাহিরি গান গায়, তাহিরি যে মাঝে মাঝে বাংলা ওয়াশ করে, ইসলামী চেতনায় কোরআনের চেতনায় এগুলা তারা দেখায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলবো আমাদের সমাজে সুদখোর আছে না নাই? এই আওয়াজে মানি না আছে না নাই? আমি একজন ইমামের সন্তান হিসাবে, আমি একজন খতিবের সন্তান হিসাবে আমি বলতে পারি সমাজের মধ্যে বিত্তশালী সুদখোরের দলের কারণে মসজিদ ইমাম সাহেব বড় যন্ত্রণার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই সমস্ত সুদখোরগুলোর কারণে মসজিদের মুয়াজ্জিন বড় কষ্টে আছে। আর আমি তাহিরি চান্দুরা ডাক বাংলা ময়দানে বলবো, যারা সুদ খায় ওই হারামখোরদের মসজিদের সভাপতি দেওয়া যাবে না। আমি মানি না। হাত তুলে বলুন ঠিক কিনা? সুদখোরের কোনো বক্তাগিরি নাই, সুদখোরের কোনো বিশ্বাসগিরি নাই, সুদখোরের কোনো মসজিদের সভাপতিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এমন একটি ইসলামী ফ্রন্ট যেখানে রাজনীতির মাঠে কথা বলার পরেও, যেখানে ধর্মীয় রাজনীতির কথা বলার পরেও সেখানে আমরা সামাজিক মূল্যবোধেও কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আর এখানেই সবচাইতে বড় বাধা, সুদখোর রাগ করলে আমার কোনো আসে যায় না। বাংলাদেশ ইসলামী ফ্রন্টে হারামখোরের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? নাই। আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম পেটগুলা ঘরের মতন, এই পেটগুলো নিয়ে লড়াছড়া করতে পারে না। এরা হইল দুনিয়ার সুদখোরের দল। সুদখোর দুনিয়াতে যতই সুদ খাইয়া 10 তলা বাড়ি করবে, কিন্তু হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সুদখোরের কারণে গরিব বড় কষ্টে আছে। আছে কিনা? আমার নবী বলেন এ সাহাবায়ে কেরাম গো, আমি নবী 3 নম্বর স্বপ্ন দেখলাম। একদল মানুষগুলার কোমরটা বাঁকা হয়ে আছে,
ওরা বাঁকা কোমর নিয়ে সোজা হইতে পারে না। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এরা কারা যারা কোমর নিয়ে সোজা হইতে পারে না? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে গো, এরা হইল দুনিয়ার এতিমের মাল অন্যায় ভাবে ভোগ কইরা খাইছে। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে কিনা যারা এতিমের মাল ভোগ কইরা খায়? কথা কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমের সাথে কি ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন? এই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিক্ষাগুলো আজকে নেন না। এতিমের সাথে কি ভালো ব্যবহার নাকি খারাপ ব্যবহার? এতিমরে গলা ধাক্কা দিয়ে বের করার কথা কি আল্লাহ বলেছেন নাকি ভালোবাসার কথা বলেছেন? আমার নবী বলেন, যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাইয়া দিবে, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে এতিমের, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি তাকে দান করে দিবেন। আজকে আমাদের সমাজে এতিমের দাম নাই, মিসকিনের দাম নাই। শুধুমাত্র যাকাতের কাপড় আনতে গেল গরিবের একটা ধমক মাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের এই সামাজিক অবক্ষয় থেকে পরিত্রাণের জন্যই এই রাজপথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আমার আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেছেন অনেকগুলা মানুষের পায়ের গোশতগুলা কেটে কেটে পড়তেছে আর পায়ের গোশতগুলা পচে পচে যাচ্ছে, ওরা কারা? আল্লাহর হাবিব বলেন, ওরা কারা জানো? ওরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করত। আসেনি বিজয়নগরে গীবত করেন না? সবাই আসলে সমস্যা নাই, তাহিরি আসলেই সমস্যা। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি বলবো, এই মুনাফিকি করেন, আল্লাহ শক্তি দিছে করতে পারেন, কিন্তু মুনাফিকি করার পরে আখিরাতে হিসাব আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা বেহেশতের ভিতরে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। শিক্ষা কয়টা পাইলাম? হারাম খাওয়া যাবে, এটা কি আমার অপরাধ? 2 নম্বর বললাম সুদ খাওয়া যাবে, এটা কি আমার অপরাধ? এতিমের মাল ভোগ করে খাওয়া যাবে, এটা কি আমার অপরাধ? মানুষের গীবত করা যাবে, এটা কি আমার অপরাধ? এই জন্য আমি সকল কিছু তুলে ধরলাম। আপনারা কাকে কি বলেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই 2টা হাত সোজা করে একটা স্লোগান হবে, আকাশ বাতাস মুখরিত করে সব রহমত পূর্ণ করেন। একটা স্লোগান দেন বাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওহিদ, ইয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, বাংলাদেশ। আপনারা বলেন, কাহার মনে কোনো কষ্ট আছে? আমি যে কথাগুলো বলছি একটাকে কোরআন সুন্নাহর বাইরে বলছি, এক কথা বলেন বাইরে বলছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত যত বাকবিতণ্ডা ছিলেন, যত দ্বন্দ্ব ছিলেন, আজকে কি সব দ্বন্দ্ব শুরু হইল নাকি বন্ধ হইল? আর ওদের কারণে দ্বন্দ্ব কি শুরু না বন্ধ? সকল দ্বন্দ্ব বন্ধ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই যে নির্বাচনী প্রচারণা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে প্রচারণা শুরু হয়েছে, আমি আপনাদেরকে বলবো, আমাদের সভাপতি মহোদয় বলেছিলেন, অন্তত পক্ষে অতীতে আমরা অনেক কিছু ফলো করেছি, আমরা মুখে অনেক কথা বলেছি, কাজের বেলায় কাউকে পাই নাই। এই জন্য আমি বলবো, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য আমি অনুরোধ করে দিয়ে যাই, আর মির্জাফরি নয়, আর মুনাফিকি নয়। সুন্নি জামাতের হৃদয়ে অনেক ব্যথা আছে, সুন্নি জামাতের মনে অনেক কষ্ট আছে। এই কষ্টগুলোকে যদি সুখময় করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ করে বিকল্প নাই। আপনি মুর্শিদ, আপনার পীর আপনার কাছে বড়, আমি হাজারবার সেলুট করি, আপনার পীর আপনার কাছে বড়, কিন্তু সুন্নতের ব্যানারে আমরা দুই হইতে পারি না। সুন্নতের ব্যানারে আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা?
এই আওয়াজে মানি না, জোরে বলুন ঠিক কিনা? কতটা আওয়াজ দিবেন আজকে সব সাক্ষী হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ পজিশনে যায়। মনে রাখবেন আপনাদের ইমানের যে চেতনা এতদিন ছিল, অন্তত আজকের প্রোগ্রামের পরে ইমানি চেতনা কি কমলো না বাড়লো? আপনাদের মনে সাহস লাগে কি লাগে না? শুধুমাত্র আপনাদের দোয়া কামনা করি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। সেই সকল সহযোগিতা কামনা করে আমি অদম গিয়াসউদ্দিন আত-তাহিরি আমি আপনাদের কাছ থেকে বিদায় করছি।